আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের শব্দার্থ শিখি ও ক্রিয়াপদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শব্দ নাম্বার 681 থেকে 700 নাম্বার পর্যন্ত অর্থাৎ 20টি শব্দ শিখব ইনশাআল্লাহ। আজকে আমরা যে 20টি শব্দ শিখব, এই 20টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 124 বার। শব্দ নাম্বার 681, ওয়াদে ওয়াদে ওয়াদে, ওয়াটা লম্বা হবে এখানে, ওয়াদে। ওয়াদ অর্থ হচ্ছে উপত্যকা, ওয়াদ অর্থ হচ্ছে উপত্যকা। এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 7 বার। ওয়াদে উপত্যকা, ওয়াদে উপত্যকা। ওয়ারিস ওয়ারিস বা ওয়ারিসুন, ওয়ারিস ওয়ারিস ওয়ারিস। তো ওয়ারিস অর্থ হচ্ছে উত্তরাধিকারী। এটার অর্থ আমরা অনেকেই জানি, অনেক সময় আমরা বলি না যে ওয়ারিস সূত্রে। ওয়ারিস উত্তরাধিকারী, এই শব্দটি কোরআনে এসেছে 7 বার। উইলদান উইলদান উইল উইলদান 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 অর্থ হচ্ছে শিশু, কিশোর বা বালক। উইলদান শিশু, কিশোর বা বালক। উইলদান শিশু, কিশোর। উইলদান শিশু, কিশোর বা বালক। এই শব্দটি কোরআনে এসেছে 7 বার। ইউসর 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 বা ইউসর 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 অর্থ হচ্ছে সহজতা বা স্বস্তি। ইউসর সহজতা বা স্বস্তি। ইউসর সহজতা বা স্বস্তি। এই শব্দটিও কোরআনে এসেছে 7 বার। আবেকাম বা আবেকামু আবেকাম 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 অর্থ হচ্ছে বোবা। আবেকাম অর্থ হচ্ছে বোবা। আবেকাম আবেকামু বোবা। এই শব্দটি কোরআনে এসেছে 6 বার। আসকল 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 আস 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 সা আস কল আসকল আস। এখানে এই সায়ের উচ্চারণ যেন অন্য যে আস না হয়ে যায়, আস না হয়ে যায়, মনে রাখতে হবে সায়ের উচ্চারণ পাতলা। আস 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 হবে না। আসকল 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 অর্থ হচ্ছে ভার বা বোঝা। আসকল ভার বা বোঝা। এই শব্দটি কোরআনে এসেছে 6 বার। আখজুন বা আখজুন 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 অর্থ হচ্ছে ধরা, পাকড়াও করা বা গ্রহণ করা। আখজুন ধরা, পাকড়াও করা বা গ্রহণ করা। আখজুন ধরা, পাকড়াও করা বা গ্রহণ করা। আখজুন ধরা। তো এই শব্দটি কোরআনে এসেছে 6 বার। আর বা আর বা আ, এটা আইন, আইনের উচ্চারণ আইনের মতোই করতে হবে। প্রথমটা হচ্ছে হামজা। আর বা আর বা আ যেন না হয়, আর বা আ, আর বা আ যেন না হয়, হবে আর বা আ, আর বা আ। সঠিক উচ্চারণ আর বা আ, আইনের উচ্চারণ। আর বা আ অর্থ হচ্ছে 4। যারা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারেন না বা টোটালি কোরআন পড়তে পারেন না, তাদের জন্য আমাদের অনলাইন ভিত্তিক কোর্স হচ্ছে যে শুদ্ধ কোরআন শিক্ষা কোর্স, 2 মাস ব্যাপী। আমাদের 11তম ব্যাচের ক্লাস আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যারা আমাদের কোর্সগুলো করতে চান, আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বা আর বা আর বা অর্থ হচ্ছে 4। এই শব্দটি কোরআনে এসেছে 6 বার। আলা আলা আ আ, প্রথমটা হামজা, পরেরটা আইন। আ আ আলা আলা অর্থ হচ্ছে উর্দু, সর্বোচ্চ বা সর্বোত্তম। আলা অর্থ হচ্ছে উপরে। এটা আমরা অনেক শিখেছি আগে। তো আলা যে উর্দু সর্বোচ্চ, সর্বোত্তম, এটাও কারণ এসেছে 6 বার। আলা
উর্দু, আলা উর্দু। উমনিয়াহ, উমনিয়াতুন, উমনিয়াতুন বা উমনিয়াত, উমনিয়াত, উমনিয়াতুন, 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 উমনিয়াতুন অর্থ হচ্ছে আশা বা আকাঙ্ক্ষা। উমনিয়াতুন আশা বা আকাঙ্ক্ষা, উমনিয়াতুন আশা বা আকাঙ্ক্ষা। এই শব্দটি কোরআনে এসেছে 6 বার। উনসায়াইন, 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 উনসায়াইন। এখানে হামজা নুন পেশ উন, হামজা নুন পেশ উন, বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি উন, কিন্তু এখানে উন না হয়ে অনেকটা অনুস্বরের মতো হবে। উং উং উনসায়াইন। এটা কেন হবে? এটা হচ্ছে ইকফার নিয়ম। এর জন্য বলেছি যারা শুদ্ধ করে কোরআন পড়তে চান না, পারেন না, তারা আমাদের কোর্স করতে পারেন। আমরা এই বিষয়গুলো সম্পূর্ণ আমরা টোটালি আলোচনা করে থাকি। আমাদের কোর্স শেষে ইনশাল্লাহ শুদ্ধ করে, শুধু কোরআন না, যে কোনো আরবি যেখান থেকে ইচ্ছা আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। উনসায়াইন, উনসায়াইন অর্থ হচ্ছে মহিলা, কন্যা বা নারী। উনসায়াইন মহিলা, কন্যা বা নারী। উনসায়াইন মহিলা, কন্যা বা নারী। তো এই শব্দটি কোরআনে এসেছে 6 বার। আং দাদা, আং দাদা বা আং দাদে। আং এখানেও নুনটা অনেকটা অনুস্বরের মতো। আং দাদা, আং দাদা অর্থ হচ্ছে সমতুল্য বা সমকক্ষ। আং দাদা সমতুল্য বা সমকক্ষ, আং দাদা সমতুল্য বা সমকক্ষ। এই শব্দটি কোরআনে এসেছে 6 বার। ইখরাজ, ইখরাজ বা ইখরাজুন, ইখরাজ বা ইখরাজুন, ইখরাজ। ইখরাজ অর্থ হচ্ছে বহিষ্কার বা তাড়ানো। ইখরাজ বহিষ্কার বা তাড়ানো, ইখরাজ বহিষ্কার বা তাড়ানো, ইখরাজ বহিষ্কার বা তাড়ানো। এই শব্দটি কোরআনে এসেছে 6 বার। ইসলাম, ইসলাম অর্থ হচ্ছে ইসলাম। ইসলাম অর্থ আত্মসমর্পণ, শান্তি। ইসলাম আত্মসমর্পণ বা শান্তি, ইসলাম। তো ইসলাম শব্দটিও কোরআনে এসেছে 6 বার। ইসলাম আত্মসমর্পণ, শান্তি। দেখেন ইসলামের কিন্তু প্রথম অর্থ হচ্ছে আত্মসমর্পণ। শান্তি কেন? যে আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে শান্তি অর্জন করা যায়। তো এটি হচ্ছে ইসলাম। বালিগ, 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 বালিগ অর্থ হচ্ছে পৌঁছানো বা অর্জন। বালিগ, বালিগ অর্থ হচ্ছে পৌঁছানো বা অর্জন, পৌঁছা। বলি না বালেগ, বালেগ মানে কি? যে সে প্রাপ্ত বয়সে পৌঁছেছে, বালেগ। তো বালেগ বা বালেগুন এই শব্দটি কোরআনে এসেছে 6 বার। বাল, 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 বালুন, বালুন অর্থ হচ্ছে স্বামী। বাল স্বামী, বালুন স্বামী। এই শব্দটি কোরআনে এসেছে 6 বার। বুক রহ, বুক রহ, বুক রহ, বুক রতুন। অক্ষর অবস্থায় তারটা হা হয়ে যাবে। বুক রহ, বুক রহ, বুক রহ। বুক র অর্থ হচ্ছে ভোর বা সকাল। বুক রহ ভোর বা সকাল, বুক রহ ভোর বা সকাল, বুক রহ ভোর বা সকাল। এটা কোরআনে এসেছে 6 বার। বালা, বালা উন বা বালা, 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 বালা। বালা অর্থ হচ্ছে পরীক্ষা। বালা অর্থ হচ্ছে পরীক্ষা করা। বালা, বালা পরীক্ষা করা। তো এটাও কোরআনে এসেছে 6 বার। তারপরে বুহতান, 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 বুহতান। বুহতান অর্থ হচ্ছে দোষারোপ, অপবাদ বা অপমান। বুহতান দোষারোপ, অপবাদ বা অপমান। বুহতান দোষারোপ, অপবাদ বা অপমান। বুহতান দোষারোপ, অপবাদ বা অপমান। এই শব্দটি কোরআনে এসেছে 6 বার। তাহিয়াহ, 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 তাহিয়াহ। তাহিয়া অর্থ হচ্ছে অভিবাদন বা সম্মান। তাহিয়া সম্মান বা অভিবাদন।
তাহিয়া সম্মান, তাহিয়া সম্মান, তাহিয়া সম্মান। তো এইভাবেই শব্দগুলোকে পড়বেন। কীভাবে পড়বেন? দেখে দেখে 20 বার 30 বার করে পড়বেন। তারপর যখনই কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের সময় খেয়াল করবেন যে শব্দটিকে আমি পড়েছি কিনা। তখন আপনি নিজে নিজে অর্থটা করার চেষ্টা করবেন। আর এটার সাথে সাথে শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখে আমাদের যে কোর্সটা রয়েছে ওই কোর্সটাও দেখবেন, এবং কোরআনের যে সংক্ষিপ্ত গ্রামার শিখে রয়েছে একটি কোর্স, ওই কোর্সটাও দেখবেন। 3টে কোর্সকে সমন্বয় করে দেখবেন, ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনি কোরআনের অর্থগুলো করতে পারতেছেন। আমাদের এই 3টে কোর্স সমন্বয় করে দেখতে হবে এবং ধারাবাহিকভাবে দেখবেন, চেষ্টা করতে হবে, শুধু দেখলে হবে না আমি আজকে দেখেছি আর আমার কোনো খোঁজ খবর নাই, এরকম যেন না হয়। আমাকে চেষ্টা অব্যাহত রাখতে হবে, আমার যে স্বপ্ন রয়েছে ওই স্বপ্ন পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে, আমাদের এরকম একটা প্রচেষ্টা থাকতে হবে। এখন আমরা স্বপ্ন দেখেছি যে আমি কোরআনের বাংলা অর্থ শিখবো, কিন্তু আজকে একটা ভিডিও দেখেছি বা ক্লাস দেখেছি, আজকে সারা দিন আমি চেষ্টা করেছি আর এক সপ্তাহ আমার খবর নেই, এরকম আমরা কখনোই করবো না। আমরা কমপক্ষে অল্প সময় করে হলেও রেগুলার প্রতিদিন আমরা চেষ্টা করব। আমরা অল্প সময় করে দিয়ে হলেও প্রতিদিন চেষ্টা করব। একদিন আমরা সারাদিন পড়েছি, পরে আর এক সপ্তাহ খবর নেই, এতে কিন্তু আমাদের ফায়দা হবে না। আমাদেরকে নিয়মিত অল্প অল্প করে হলেও প্রতিদিন পড়তে হবে। তো এইভাবে আপনারা ইনশাআল্লাহ পড়বেন, আশা করি ইনশাআল্লাহ যে আস্তে আস্তেই দেখবেন যে কোরআন শব্দের অর্থগুলো আপনারা করতে পারবেন। ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন। আর যারা কোরআনকে শুদ্ধ করে সহি করে পড়তে পারেন না, বা যে কোনো একটা আরবি দেখার পরে আপনারা পড়তে পারেন না, যারা টোটালি কোরআন পড়তে পারেন না, তারা আমাদের একটি কোর্স করতে পারেন। আমরা একদম বেসিক থেকে আরবি হরফ থেকে শুরু করে আমাদের কোর্সগুলো সাজিয়েছি। আমাদের ক্লাস শুরু হবে আগামীকাল ডিসেম্বর 1 তারিখ থেকে ইনশাআল্লাহ, বাংলাদেশ টাইম রাত্র 8টা 30 থেকে। যারা আমাদের কোরআন শিক্ষা কোর্স করতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।